সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। সবার কাছে দোয়া চাচ্ছি, আমার মেসো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট কন্যা ছিল, আপনার হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, কষ্ট বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। প্রিয় দর্শক, মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জানাজাটা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ একটি জানাজা হতে চলেছে। আমি আপনাদেরকে কিছু অংশ দেখাতে পারছি, আর মূল অংশ তো দেখাতে পারবো না, কারণ একমাত্র ড্রোন শট ছাড়া এটা মূল অংশ দেখানো সম্ভব নয়। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি খামারবাড়ি গেট ছাড়িয়ে গিয়েছে, এবং এই পাশে মোহাম্মদপুরের থেকেও যে পরিমাণ মানুষ আসতেছিল, এখন কি অবস্থায় আছে কে জানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরের এই রাস্তাটি হচ্ছে মোহাম্মদপুরের দিকে গিয়েছে, এবং মোহাম্মদপুর থেকে শুরু হয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউর চতুর্দিকে মানুষ আর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন জানাজা শুরু হয়ে গিয়েছে। আমি যেদিকেই আমার ক্যামেরা ঘুরাচ্ছি সেদিকে আমি শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। এই পাশে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক। লক্ষ লক্ষ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। পুরো মানুষ দর্শক, সালামের মধ্যে দিয়ে আজকের এই জানাজার নামাজ শেষ হলো, আপনারা শুনতে পেয়েছেন। কিছু ইতিমধ্যে হাতি ভাইয়ের জানাজার নামাজ শেষ হলো, আপনারা দেখতে পেয়েছেন দর্শক। আমি এখন আপনাদেরকে একটু মোহাম্মদপুর গেটের দিকে তো আমি ছিলাম, এখন আমি একটু খামারবাড়ি গেটের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কি পরিমাণ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে। আমার মনে হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে। 10 থেকে 20 লাখের কাছাকাছি মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে বলে অনেকের ধারণা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তখন বাইক গাড়িতে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শহীদ কখন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রয়েছে। দূরের থেকে আসছে তো
বড় ভাই আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? একটু ধরেন ধরেন, পুরো মানুষ তো টান দিয়েন। থ্যাংক ইউ, শুক্রিয়া, আল্লাহর অশেষ শুক্রিয়া। দর্শক, কিছুক্ষণ আগেই হাদির জানাজার নামাজ সমাপ্ত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছেন, এবং আপনারা দেখছেন যে এখন মানুষ, ঘরমুখী মানুষের এই মাঠ থেকে ঘরের দিকে ফিরে যাচ্ছে, বাসায় ফিরে যাচ্ছে। আর এই মানিক মিয়া অ্যাভিনিউর কোনো জায়গা ফাঁকা ছিল না এই জানাজায়। বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ জানাজা হয়ে গেল, এটি ইতিহাস হয়ে থাকবে। যারা এই জানাজায় অংশগ্রহণ করেছে তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবে, এবং লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। মানিক মিয়া অ্যাভিনিউ এবং বলতে সংসদ ভবনের সামনে যে দুটি মাঠ ছিল সেই মাঠও কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল, এবং সামনে যে দুইটি রাস্তা ছিল সেই রাস্তায় তিল পরিমাণ রাস্তাও ফাঁকা ছিল না। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক, দুই সাইডেই সম পরিমাণ মানুষ দুই পাশের রাস্তা দিয়ে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাঠের থেকে যেই পরিমাণ মানুষ বের হচ্ছে তার থেকে বেশি মানুষ ছিল রাস্তায়। দর্শক, এটি বিশ্বের ইতিহাসে আমার মনে হয় সর্ববৃহৎ একটি জানাজা। কয়েক লক্ষ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছিল। মাঠে যারা ঢুকেছে তাদের বের হতে আমার মনে হয় কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, কারণ মাঠে প্রচুর পরিমাণ মানুষ প্রবেশ করেছিল। আমি গেটে ছিলাম, এখন তারা বেরিয়ে আসতেছে। দর্শক, মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে জামাত করে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শহীদ শরীফ ওসমান হাদির অবৈধ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা অনুগ্রহ করে গাড়ি থেকে যাবার প্রয়াস করে দিন। এখানে ভুল করবেন না, অনুগ্রহ করে গাড়ি থেকে যাবার প্রয়াস করে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনি তো এই জানাজা অংশগ্রহণ করেছেন, কি পরিমাণ মানুষের জানাজা অংশগ্রহণ করেছিল মনে করেন? আমার বয়সে বর্তমান 52 চলতেছে, এবং এই শরীফ হাদি রহমতুল্লাহ আলাইহির এই জানাজা অংশ করার জন্য তার ইনসাফের দিন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আজকে এই সংসদ ভবনের দক্ষিণ প্রান্তরের 1 ইঞ্চি জায়গা খালি নেই। দুটো মাঠ, রোড, লক্ষ লক্ষ হবে। আমি এটা পাচ্ছি না। আচ্ছা, আপনার দৃষ্টিতে কি পরিমাণ মানুষ আজকের এই জানাজা অংশগ্রহণ করেছিল বলে মনে হচ্ছে? কোটি ছাড়াবে, কোটি প্লাস হবে, কোটি প্লাস, 1.5 কোটি মানুষ হবে। পৃথিবীর ইতিহাসে সারা, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানা যাবো এটা, কাছাকাছি। আচ্ছা, আপনি কি মনে করেন কেমন মানুষ হয়েছে? অনেক মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় সবচেয়ে বড় জানা যাবে। আপনি ওইটাই পৃথিবীর ইতিহাসে বড় জানাজা, কোটির কাছে আইব। আপনি কি মনে করেন? সালাম আলাইকুম, আমি একজন পেশাদারী ব্যাংকার। আমার জীবদ্দশায় এত বড় জানাজা আমি দেখি নেই। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যে বিদ্রোহী কবিতাটা লিখেছেন, 54 বছর পরে আমরা সেই বিদ্রোহীকে দেখেছি। এই ক্ষণজন্ম এই বিদ্রোহী হাদির জন্য আমাদের দোয়া রইল, আর লক্ষ লক্ষ ঘরে হাদি জন্মগ্রহণ করবে ইনশাল্লাহ। এটা কমপক্ষে 10 লক্ষ লোক হবে। আচ্ছা, আপনার আইডিয়া কত লক্ষ মানুষ হতে পারে বলে মনে হচ্ছে? আমার আইডিয়া হচ্ছে কমপক্ষে 1 কোটি কাছে যাবে, 1 কোটি। হ্যাঁ, আচ্ছা মুরব্বী, আপনার কি মনে হচ্ছে? মনে হয়
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, সেই হাদির জায়নাজ যে লোক মিজার করা খুব ডিফিকাল্ট। তবে সংসদ ভবনের পিছে থেকে আরম্ভ করে মানিক মিয়া অ্যাভিনিউর দক্ষিণ সাইড পর্যন্ত, পূর্ব দিকে ফার্ম গেট, পশ্চিম দিকে লালমাটিয়া, এই অঞ্চলগুলা লোকারণ্য। এর বাইরে কি অবস্থা আমি জানি না, নিশ্চয়ই বাইরে আরো আছে। আপনার কাছে আনুমানিক কেমন লোক হতে পারে বলে মনে হচ্ছে? এটা একটা ঐতিহাসিক। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমি মৃত্যুবার্ষিকীতে তার জানাজা আমি পড়ার সুযোগ হয়েছে, কিন্তু আজকে যে স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক যে হাদি, তার এই জানাজাতে লোকারণ্য, যেটা আমার বন্ধু প্রতিদিন বলেছে, উত্তরে মিরপুরের বিশেষ করে আপনার শ্যামলী, এদিকে নিউ মার্কেটের এই প্রান্ত, পশ্চিমে ফার্ম গেট ছাড়িয়ে যে লোক এখানে সমাগম হয়েছে, আমি মনে করি এই লোক 30-50 থেকে 60 লক্ষ লোক, এটা আমি অ্যাসেস করছি। তবে ইট ইজ ভেরি আনকাউন্টেবল, এটা আমার মনে হচ্ছে। শহীদ হাদির জিয়াউর রহমানের জানা সেখানে লোক হয়েছে। আচ্ছা, কি মনে করেন যে কত পরিমাণ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে? বলতে পারছেন না? আপনার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে 1 কোটি। আপনার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। হাদি সাহেবের জানাজায় আমরা দোয়া করেছি, হাদি সাহেবের জন্য দোয়া করি, সে যাতে জান্নাতবাসী হোক। আপনার আইডিয়া কি কেমন মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে? 10 থেকে 12 লক্ষ হবে। আপনি কি মনে করেন? আরো বেশি, 20-এর উপরে আছে। আপনি কি মনে করেন ইয়াং মানুষ? আমাদের কথা তো যদি যানবাহনের ব্যবস্থা করতে পারতো, পুরো বাংলাদেশের মানুষ এসে পড়তো। এখন তো মানুষ আসার কারণে অনেক মানুষ আসতে পারে নাই। মানুষ তো আসারও তো বড় কিছু না, পুরো বাংলাদেশ মানুষ এটা দেখছে। এখানে যদি কোনো ব্যবস্থা থাকতো আসার, পুরো বাংলাদেশ এখানে এসে পড়তো। জি, আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক প্রোগ্রাম দিয়েছি, অনেক মানে প্রোগ্রামের মধ্যে যেটা হয়েছে যে মানুষ আসছে ঠিকই, কিন্তু এখানের মধ্যে সবার আসলে যে চোখের কান্না, চোখের পানি, এবং হাদি ভাই যে আমাদের সবার মনের কথা বলছে, আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করছে, মানুষ কি হলে ভালো হবে, কি হলে ভালো থাকবে, এটা অন্য কোনো নেতাই চিন্তা করে না। এবং মানুষকে নিয়ে চিন্তা করলে যে মানুষ একজন নেতাকে সম্মান করে, এটা হচ্ছে আমার মূল মেসেজ, যে মানুষ চোখের পানি দিয়ে তাকে মূল্যায়ন করছে, সবার চোখের পানি। পুরো বাংলাদেশে যারা আসতে পারে নাই, আমি মনে করি বাংলাদেশ 18 কোটি মানুষই তার জন্য দোয়া করতেছে। এটাই কথা আর কি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এবং আমি এখন আবার দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মানুষ এখনো মাঠের থেকে বের হচ্ছে, এবং আধা ঘন্টার উপরে লাগবে এই মাঠ থেকে বের হওয়ার জন্য। দৌড়াদৌড়ি করতেছে কেন উপরে? হাতিবের গাড়ি আসতেছে নাকি? সবাই চলেন। এই রাস্তাটা হয়েছে মোহাম্মদপুরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই, এত পরিমাণ মানুষ হয়েছে। আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সংসদ ভবনের সামনের মাঠ, এবং মাঠ পরিপূর্ণ ছিল মানুষ। আর এই রাস্তাটি চলে গেছে খামারবাড়ির দিকে। খামারবাড়ির দুই পাশের যে চওড়া রাস্তা আছে, দুই পাশ দিয়েই এইভাবে মানুষ বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক।
কি পরিমাণ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে বলে আপনি মনে করেন? অর্ধ কোটি লোক ছাড়িয়ে গেছে আজকে জানাজার। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা এটাকে বলা হয়। আমরা ইতিমধ্যে জানতাম যে জিয়াউর রহমান সাহেবের জানাজা সবচাইতে বেশি হয়েছিল, কিন্তু সেই জানাজা ছাড়িয়ে গেছে আজকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। এটা কি শুধু বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর না বিশ্বের ইতিহাসে? এটা আমার মনে হয় বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাই হবে। আচ্ছা, ইয়াং মানুষ আপনি কি মনে করেন কত লক্ষ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে পারে? অ্যাটলিস্ট 2-3 লাখ মনে হচ্ছে, কয়েক 20-30 হাজার, আরো বেশি, যে আরো বেশি 1-2 লাখ। আপনি কি হাজার কয়শো 1000 লক্ষ 10 লক্ষের উপরে ভিতরেই তো মনে ঠিক আছে, থ্যাংক ইউ। বলতে পারিনি। আপনি কি মনে করেন যে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করতে পারে? আমরা আশা করি 10 থেকে 15 লক্ষ লোক। আমরা সেই 12টা থেকে, সেই মিরপুর থেকে হেঁটে এসেছি। এবার শ্যামলী থেকে রাস্তা বন্ধ ছিল। আমার মনে আছে আমরা যখন একেবারে ছোট কায়দা পড়ি তখন হাফিজি হুজুর মারা গিয়েছিল, আমরা এই মোহাম্মদপুর থেকে হেঁটে সেই ঈদগাহ মাঠে গিয়েছিলাম। ওই জানাজার পরে আমার দেখা সবচেয়ে স্মরণীয় জানাজা আজকে বাংলাদেশের ইতিহাসে। কিন্তু জিয়ার পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জানা যায় হাদিবের, ইনশাল্লাহ তাও 1 কোটির বেশি হইতে পারে মনে হয়। আপনি কি বলতে চাচ্ছেন? হাদি ভাই আমাদের নলছিটির সন্তান। আমাদের থানার ওনাদের বাড়ি আমাদের 7 থেকে 8 কিলো দূরে। আমাদের একটা দাবি ছিল ওনার এলাকায়, আমাদের এলাকা অন্তত নলছিটি চায়না মাঠে একটা জানাজা দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, ওরা লাস্ট অন্তত আমাদের এলাকা থেকে ঘুরে নিয়ে আসা উচিত ছিল। সরকার কি মনে করছে হয়তো নিরাপত্তার জন্য হয়তো ওনাকে নেয় নাই। আমরা খুবই দুঃখিত এবং খুবই মর্মাহত। এই কাজটা হলে আমাদের নলছিটিবাসী অন্তত আত্মার তৃপ্তির অন্তত পেত। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি আজ থেকে অনেক ছোট মানুষ, আমি এরকম এত সমাগম মানুষ কোনো সময় দেখি নাই। উসমান হাদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি রেখে গেছেন তরুণ প্রজন্ম। আজ ওনার জানাজায় বিদায় জানানোর জন্য হাজার হাজার, কত লাখ লাখ মানুষ এই ঢাকা শহর সমাগম করেছে এবং তার জানাজায় বিদায় জানানোর জন্য উপস্থিত হয়েছে। আমি অনুমান করতে পারি এত পরিমাণ লোক এখানে গণনা করা সম্ভব নয়। আমার মনে হয় অর্ধ লাখ, প্রায় 40 থেকে 50 লাখ মানুষ হতে পারে। কারণ এখানে দেখেন পুরা রাস্তা এবং আমাদের সংসদ ভবনের মাঠ পুরা ভর্তি, এবং আগারগাঁও পর্যন্ত মানুষ পুরা স্টপ বন্ধ, কোনো মানুষ হাঁটতে পারতেছে না। আমি কি বলবো, ইতিহাসের মধ্যে মুসলিম উম্মাদের মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে আমাদের হাদি ভাইয়ের জানাজা। আমরা দোয়া করি হাদি ভাই আমাদের মাঝে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যেন শহীদের মর্যাদায় বরণ করে নেন। আর আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন কিনা? কি পরিমাণ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে বলে আপনার মনে হচ্ছে? ওসমান হাদি ভাইয়ের জানাজায় আমার জানা মতে, যদি আমরা বলি এই শেরে বাংলা যে থানা আছে, এই থানার সম্পূর্ণ এলাকাটা মানুষের ভর্তি। যেহেতু এত মানুষ ভর্তি, তাই আমার ধারণা হচ্ছে 20 লাখ বা তার আশেপাশে কম বেশি হতে পারে। এটা একটা কম নিয়ে ধরা যাইতে পারে। মানে এটা হচ্ছে বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা। বিশ্বের ইতিহাসে কি জানি না, তবে আমরা যে ইয়ং জেনারেশন আছি তাদের মধ্যে আইডল হিসাবে যদি কারো জানাজা হয়ে থাকে, এটা সর্বশ্রেষ্ঠ, এটা বলা যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে কত লক্ষ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে মনে হচ্ছে আমি যখন প্রথমে এসেছিলাম তখনও মানুষের ধাক্কায় আমরা ঢুকতে পারিনি। আমরা সেই ফার্ম গেট মেট্রো রেলের নিচ থেকে মানুষকে ধাক্কাধাক্কি করতে করতে আমরা এমন এক পর্যায়ে এসেছি, আমাদের জুতা খুললে হাতে নিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছে, মানুষের এত ধাক্কাধাক্কি। আমার মনে হচ্ছে মিনিমাম 25 থেকে 30 লক্ষ মানুষ হয়েছে। তবে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় মেজর জেনারেল জিয়াউর রহমানের পর এই নিউ জেনারেশন, ইয়াং জেনারেশনের মধ্যে এই আমাদের যে জেনারেশন, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে এটা। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে কিনা এরকম তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশের ইতিহাসে কি এটাই শ্রেষ্ঠ জানাজা? এটা তো নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তো অ্যাসেসমেন্ট করা যাবে না, কিন্তু আমি মনে করি অর্ধ কোটি তো হবেই। দর্শক, জি জানাজার আগে বলে নাই যে জানাজা শুরু হইতেছে, প্রত্যেকের বলা দরকার এবং মাইকের ব্যবস্থা রাখা দরকার ছিল। এত বড় মানুষ না, এরকম আমি দেখি নাই, আমার লাইফে দেখি নাই। আল্লাহর রহমত মানে সবচেয়ে বড় জানাজা হয়েছে এই বাংলাদেশের মধ্যে, এই প্রথম। ভাই, আপনার কাছে কি মনে হয়
আচ্ছা, আমাদের ভাই বলতে যাচ্ছেন না। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, মানুষ এখনো মাঠ থেকে বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক একজনের ধারণা এক এক রকম। কেউ বলতেছে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 এবং 1 কোটি পর্যন্ত বলেছে যে এখানে মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে। এবং অনেকেই দাবি করেছে যে এই জানাজা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ একটি জানাজা হয়েছে, এবং বাংলাদেশ তো আছেই, তারপরে পৃথিবীর সর্ববৃহৎ একটি জানাজায় আজকের অনেকে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। বলবেন কিছু? এই যে ইয়াং মানুষ ভাই, কেমন আছেন? কি পরিমাণ মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে পারে বলে আপনার ধারণা? আমার তো মনে হচ্ছে 1 কোটির কাছাকাছি হয়ে যাবে। 1 কোটির কাছে। আচ্ছা, আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে আসলে প্রচুর মানুষজন, এখানে দেখে মনে হচ্ছে অ্যারাউন্ড 30 লক্ষ মানুষ এখানে হয়তো সমবেত হয়েছে। এটা একুরেট বলা মুশকিল, কিন্তু আসলে এটা বহু দূর পর্যন্ত চলে গেছে, ফার্ম গেটের ওদিক ক্রস করে চলে গেছে, এবং মানুষ আসলে এত ভিড় আরো আসতে পারেনি। যদি জায়গা বা আদার ফ্যাসিলিটি থাকতো হয়তো আরো মানুষ সমাগম হতো। সো আসলে এত বড় জানাজা হবে এটা আসলে চিন্তা করা যায় কতটা ভালোবাসা। এটা আসলে বিশ্বের সাথেই তুলনা করা যায়, এত বড় এখন না বিশ্বের কোথাও নাই, এবং নিউ জেনারেশনের মধ্যে এটা আসলে একদম একটা ইতিহাস গড়বে, এবং কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের প্রতি এতগুলো মানুষ আসতে পারে। তো তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং শহীদি মর্যাদা দান করুক। সো এই দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে, এবং ঘরে ঘরে হাদি গড়ে উঠুক এই কামনা থাকবে। সো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে আহমদুল্লাহ যাচ্ছেন, এই জন্য এরকম একটি ভিড় যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে স্রোত, এখন বাড়ি ফেরার যে স্রোত, এটা যে কতক্ষণ লাগবে এই মাঠ খালি হতে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি আপনাদেরকে নির্দিষ্ট করে কোনো কথা বলতে পারছি না, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ এই জানাজা অংশগ্রহণ করেছে। আমি যতটুকু শুনতে পেরেছি যে ফার্ম গেট ছাড়িয়ে গিয়েছিল এই জানাজা। আসলে আমি তো সব এরিয়া ঘুরতে পারিনি, আমি একই স্থানে ছিলাম যে আটকে পড়েছিলাম, আমি আর বের হতে পারতেছিলাম না মাঠের ভিতরে ঢুকিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। জি, আচ্ছা, আপনি কি মনে করেন কত লক্ষ মানুষের জানাজা অংশগ্রহণ করতে পারে বলে মনে হয়? মুশকিল, লাখ দশেক তো হয়েছে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জামাত। এই জানাজা একটা জিনিস প্রমাণ করে গেছে, সৎ এবং অসৎ রাজনীতির মধ্যে পার্থক্য করে দিয়ে গেছে। তার উদাহরণ আমাদের শহীদ শরীফ আব্দুল হাদি। এই হাদির জন্য সারা বিশ্বের মানুষ আজকে যে শোকাবহত, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে আমাদের হাদির আদর্শকে ধারণ করে সবাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। যারা অসৎ রাজনীতি করেন তাদের জন্য একটা মেসেজ, যাতে এই অসৎ রাজনীতি ছেড়ে সৎ রাজনীতি করতে পারেন, হাদির দেখানো পথে চলেন, ইনশাল্লাহ আমাদের দেশ কামিয়াবি হবে। আমাদের দেশের আর কোনো ভেদাভেদ থাকবে না। হাদির আদর্শ ধারণ করেন, হাদির আদর্শ লালন করেন, হাদিকে আপনারা অনুসরণ করেন, অসৎ রাজনীতিকে বন্ধ করেন, সৎ রাজনীতিতে আসেন। ইনশাল্লাহ আমাদের দেশ একদিন স্বাধীন হবেই ভারতের এই আগ্রাসন থেকে, ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনলেন, এবং মানুষ তো বের হচ্ছেই। আচ্ছা, না হাদির ব্যাপারে না, কি পরিমাণ মানুষ আজকের এই জানাজা অংশগ্রহণ করেছে বলে আপনি মনে করেন? আমি কোয়ান্টিটি বলতে পারবো না, তবে আমার এই জীবনে আমি এত বেশি লোকের জানাজা না, শুধু আমি এত লোকের একসাথে জমায়েত কোনোদিনও দেখিনি। এত মানুষ হয়েছে এই এলাকায়, ওদিকে আসাদ গেট থেকে এদিকে ফার্ম গেট এবং সংসদ ভবনের পুরো জায়গাটা, কোনো জায়গায় ফাঁকা নেই। জানা যায় যতটুকু ডিস্টেন্স দিয়ে কাতার হয় তার চেয়ে ওই জায়গার মধ্যে আমরা 2 লাইন করে দাঁড়িয়েছি, তারপরে শেষ হয়নি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাও নাকি অনেক বৃহত্তর হয়েছিল, কোনটা বড় হবে বলে মনে হয়? আমার মনে হয় এটাই সবচেয়ে বড়, আর এর কারণ হচ্ছে এই হাদির শরীফ ওসমান হাবিব এর মূল নীতি ছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসী চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে, যার জন্যই সে বেশি মানুষের জনপ্রিয়তা পেয়েছে, এবং এটাই বজায় থাকুক। আগামী সন্তানেরা আমাদের দেশ থেকে সব সন্ত্রাস অন্যায় দূর করে দেখ, এটাই আমি চাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি আবারও একটু মানুষ দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। আল্লাহু আকবার। নিউ দিগন্ত টিভি, দিগন্ত টেলিভিশনে ছিলাম।
আপনি কোথা থেকে এসেছেন? সিলেট থেকে। কি পরিমাণ মানুষ আজকের এই জানাজা অংশগ্রহণ করেছে বলে আপনি মনে করেন? কোয়ান্টিটি আসলে জানা নাই, তবে যতটুকু মানে এভিনিউতে যতটুকু মানুষ আছে বাহিরের চেয়েও 3 গুণ মানুষ আশা করি বাহিরে আছে। অনেকেই বাসের মধ্যে আছে, রাস্তাঘাটের মধ্যে আছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে নাই। তাদের জন্য শুভকামনা। আর যারা আমরা আসছি আলহামদুলিল্লাহ, আপনারা যে এখান থেকে আছেন দোয়া করবেন। তবে এত মানুষ হওয়ার কারণে একটা আমি বলতে পারি, যারা আল্লাহর জন্য, মানুষ, দেশের জন্য, দেশপ্রেমের জন্য, মানুষের জন্য কাজ করে যায়, যুগে যুগে অসংখ্য হাতি জন্ম হবে এবং তাদের ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে। আমি সকাল ভোর ফজরের নামাজ পড়ে সিলেট থেকে রওনা হয়ে এখানে আসছি। আলহামদুলিল্লাহ এরম হাতি জন্ম নেবে, আশা করি আমরা লড়ে যাব, আমাদের প্রজন্মকে বলে যাব এরম হাতির মতো ভারতে আগ্রাসন এবং যত রাষ্ট্রগুলি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা যুগ যুগ লড়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনেছেন এখানে আজকে দল মত নির্বিশেষে সব পেশার সব শ্রেণীর মানুষ আজকের এই জানাজা অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শক, আপনারা দেখতে থাকুন, কারণ আমি অনেকক্ষণ কথা বলেছি, কষ্ট হয়ে গেছে, এই জন্য আমি চুপ থেকে আমি আপনাদেরকে মানুষ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন। ইন্ডিয়া সিডিআই, আওয়ামী সন্ত্রাস সিডিআই, যুবলীগ সিডিআই, ছাত্রলীগ সিডিআই, শেখ হাসিনা সাবধান। কি পরিমাণ মানুষ আজকের এই জানাজা অংশগ্রহণ করেছে? এটা অগণিত মানুষ। আমি আমার এই 23 বছরের জীবনে এতগুলো মানুষ কোনো জানাজা এখনো দেখি নাই। উসমান হাদি ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য উসমান হাদি ভাই যে ত্যাগ তিতিক্ষা করে গেছেন, তার ছেলে 8 মাসের সন্তানের জন্য, তার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। এবং উসমান হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল, আমরা যেন সেই স্বপ্ন লালন করতে পারি। আমাদের সেই উসমান হাদি ভাইয়ের স্বপ্নের ভিত্তিতে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল উসমান হাদি ভাই,
আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ। কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করছে বলে আমার মনে হচ্ছে। দর্শক প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে কি পরিমাণ মানুষ ভাই আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছে বলে আপনার মনে হচ্ছে? লক্ষাধিক 2-3 লক্ষ হবে বা আরো বেশি হতে পারে। মুরব্বী, আপনি কি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দেখেছিলেন? দেখেছিলাম আমি। এই দুইটার মধ্যে তুলনা করলে কোনটা বৃহত্তর জানাজা? এটা তো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জানাজা এটা। জি। কত লক্ষ হতে পারে আনুমানিক? মিনিমাম 20 লাখ, মিনিমাম 20 লাখ। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে আসলে কেউ 20, 30, 40, 50, 1 কোটি পর্যন্ত বলেছে এখানে, আমরা শুনেছি, আপনারা শুনলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে থেকে এখনো মানুষ বের হচ্ছে। আসলে যে এই মাঠ কোন সময় খালি হবে সেটা এখন বলা যাচ্ছে না, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। আবার আমরা যতটুকু জানতে পেরেছি মানুষের স্রোত শাহবাগের দিকে যাচ্ছে, কারণ শাহবাগে ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেখানে সমাধি রয়েছে তার পাশেই ওসমান হাদির কবরের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর এই জনস্রোত সেদিকেই যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। আর কত দেখি